হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আশা করি সকলে ভালো আছেন। আজকে যে ভিডিওটি আপনাদের সামনে আমি করছি সেটি হচ্ছিল তুলসী সম্পর্কে আছে, অর্থাৎ তুলসী সম্পর্কে যে বিধি নিষেধ সেগুলো বলবো। আর তুলসী মহারানীকে আপনারা কীভাবে পরিচর্যা করবেন, ছত্রাক হলে বা সাদা সাদা স্পট হলে, গায়ে পোকামাকড় হলে কী রকমভাবে আপনারা পরিচর্যা করবেন, তো সেই বিষয়ে আমি তথ্য আলোচনা করব। সঙ্গে থাকুন আর কান দিয়ে শ্রবণ করুন। জয় গীতা, হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গৌর, জয় নিতাই। তো তুলসী সম্পর্কে যে বিধি নিষেধ সেটা প্রথমে আমি আপনাদের সামনে বলে দিচ্ছি, শুনুন। সকালে সূর্যোদয়ের আগে কিংবা সন্ধ্যায় সূর্যাস্তের পরে এবং দ্বাদশী তিথিতে কখনো তুলসী পত্র চয়ন করতে নেই। সকালে সূর্যোদয়ের আগে মানে সূর্য ওঠার আগে, আর সন্ধ্যা মানে সূর্যাস্তের পরে, মানে মানে সূর্য যখন ডুবে যাবে অর্থাৎ অস্ত চলে যায় সে তারপরে কিন্তু তুলসীপত্র, আর হচ্ছে দ্বাদশী তিথিতে কখনোই তুলসীপত্র কিন্তু যে তুলবেন না, তুলতে নেই। তো আগের কিংবা সকালে তোলা তুলসীপত্র শুকিয়ে গেলেও তা শ্রী বিগ্রহ অর্চনায় ব্যবহার করা চলে। যদি আগে কোনো দিনও তুলে রেখে দিন, সেগুলো শুকিয়ে গেছে, কালো হয়ে গেছে, তো সেগুলো কিন্তু নষ্ট হবে না। তুলসী পাতা বা তুলসী পাতা কোনো দিনও নষ্ট হয় না, সেটা কিন্তু বিগ্রহের কাছে অর্থাৎ পুজোর কাজে কিন্তু সেটাও লাগবে। তো সকল ভক্তের উচিত কয়েকটি তুলসী গাছ রাখা। আপনাদের উদ্দেশ্য বলা আছে, যারা যারা হিন্দু সনাতনী যারা পরিবার আছেন, ধর্মাবলম্বী যারা, তো তাদের জন্য বলছি, বাড়িতে কিন্তু সকলেই টবের মধ্যে হোক, যাদের ছাদ নেই বা যাদের হচ্ছে মাটি আছে তাদের ক্ষেত্রে বলবো আমি, সে সমস্ত জায়গায় যাদের মাটি আছে, জায়গা আছে বাড়ির ভিতরে লাগানোর মতো, তারা এমনি লাগান। আর যারা হচ্ছে মোটামুটি পাকা বাড়ি, কোথাও মাটি নেই আর কি, সম্পূর্ণটাই একদম কংক্রিট ঢালাই করা বা পাকা, তো তা আপনারা আশেপাশে বা ছাদের মধ্যে টবের মধ্যে করে তুলসী যে গাছ আপনারা লাগিয়ে কিন্তু পরিচর্যা করবেন, এটা কিন্তু আপনাদেরই ভালো হবে। তো তুলসী গাছ অবশ্যই ভারতে লাগান। মিনিমাম আপনারা যে 11টি লাগাবেন, 7টি লাগাবেন, 5টি লাগাবেন, অথবা আপনারা যে 100টার উপরেও 101ও আপনারা লাগাতে পারেন। তো এইভাবে আপনারা লাগান, কারণ তুলসী কৃষ্ণ প্রেয়সী। তুলসী গাছগুলো এমন জায়গায় রাখতে হবে যাতে মানুষ অথবা পশু তার উপর হেঁটে যেতে না পারে। তো তুলসীপত্র অর্থাৎ যে গাছগুলো আর কি, তুলসী যে গাছ, সেগুলো এমন জায়গায় রাখতে হবে, উঁচু জায়গাতে, যাতে মানুষ অথবা পশু পক্ষী যেন হেঁটে যেতে না পারে। যেমন কুকুর, বিড়েল, এই সমস্ত আর কি বলা হচ্ছে, হেঁটে যেন না যায়, তার উপর ডিঙ্গিয়ে যেন না যায়, মানুষ যেন ডিঙ্গাতে না পারে, এরকম। তো তাকে দুমড়ে মুচড়ে দিতে হবে না, অর্থাৎ মঞ্জুরিগুলো যে কচি সময় হাত দিয়ে, অর্থাৎ যেমন মঞ্জুরিগুলো যেমন কচি সময় থাকবে আর কি, সেই সময় আপনারা কিন্তু যে ভেঙে দিলে গাছটি অত্যন্তই সুস্থ ও সবলভাবে বেড়ে উঠবে। তো মঞ্জুরিগুলো যখন কচি থাকবে সেই সময় যদি আপনারা ভেঙে দেন হাত দিয়ে, তখন কিন্তু সেই গাছটি কিন্তু সুস্থ থাকবে এবং সবল থাকবে। শ্রীমতী তুলসী দেবীর যাতে কোনো প্রকার যে ব্যথা সৃষ্টি না হয় সেই বিষয়ে বিশেষ যত্নবান হতে হয়। ডান হাত দিয়ে তার পত্র চয়নের সময় বাম হাত দিয়ে যে শাখাটিকে ধরে রাখতে হবে যাতে সেটি ভেঙে না যায়। যখন তুলবেন, চয়ন করবেন তুলসীপত্র, সেই সময় কিন্তু যে ডান হাত দিয়ে যখন তুলবেন, বাম হাত দিয়ে কিন্তু সেই বৃন্তটিকে অর্থাৎ কাণ্ডটিকে ধরে রাখতে হবে যাতে ভেঙে না যায়। তুলসীপত্র চয়নের শেষে ক্ষমা প্রার্থনা করতে হয়। শুধুমাত্র বিষ্ণুতত্ত্ব বিগ্রহসমূহ ও চিত্রপটসমূহের প্রতি তুলসী চরণে নিবেদন করা যায়। শুধুমাত্র বিষ্ণুতত্ত্ব বিগ্রহসমূহ, চিত্রপটসমূহের প্রতি তুলসীপত্র নিবেদন করা যায় চরণে আর কি। এমনকি রাধারানী, গুরু অথবা বৈষ্ণবের চরণে তুলসী নিবেদন করা যায় না। এমনকি রাধারানীকে দেওয়া যাবে না, গুরু অথবা বৈষ্ণবের চরণে গুরুদেবকেও দেওয়া যাবে না, এবং যে বৈষ্ণব যারা আছেন বৈষ্ণব তাদেরকেও কিন্তু চরণে তুলসীপত্র দেওয়া যাবে না। তো ভগবানকে ভোগ নিবেদনের সময় প্রত্যেক সামগ্রীতে একটি করে তুলসী পাতা বা মঞ্জুরি দিতে হয়। ভগবানের যখন ভোগ লাগানো হয় সেই সময় প্রত্যেকটি পাত্রের মধ্যে একটি করে তুলসী পাতা অথবা মঞ্জুরি দিতে হয়। এই হচ্ছে তুলসী যে সম্পর্কে বিধিনিষেধ সেগুলো বলা হলো। তো এবারে বলছি আমি, তুলসী গাছে যখন আপনারা জল দান করবেন, বৈশাখ মাসে গোটা মাসই করবেন, আপনারা সারা বছরই করবেন, বৈশাখ মাসে গোটা মাসটাই করবেন।
তুলসী জলদান মন্ত্র কি? ওং গোবিন্দ ভল ভাঙ দেবীং ভক্ত চৈতন্য কারিণীং স্নাপায়নী জগদ্ধাত্রীং কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। তো এই মন্ত্র বলে বলে তুলসী গাছে জল ঢালতে হবে। আর তুলসী চয়ন মন্ত্র হলো ওং তুলস্বর মৃত জন্মাসি সদা তং কেশব প্রিয়া কেশবার্থে চিনোমি তং বরদা ভব শোভনে। যে এই হচ্ছে তুলসীপত্র যখন চয়ন করা হয় তখন কিন্তু এইভাবেই কিন্তু বলে বলে আপনাদেরকে চয়ন করতে হবে। এবং তুলসী পাতা যখন চয়ন তুলসী গাছে যখন আপনারা পাতাগুলোকে তুলবেন, পত্রগুলো তুলবেন, সেই সময় কিন্তু এই মন্ত্রটা পাঠ করে আপনারা তুলবেন। তো যদি সেটাও না মুখস্থ হয় বা মনে না থাকে তখন কিন্তু আমরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এই মহামন্ত্রটি যে আছে হরিনাম, সেই মহামন্ত্রটি জপ করতে করতে আপনারা চয়ন করবেন, সেটা তো হবে। তো ওং তুলস্য স্মৃত জন্মাসি সদা তং কেশব প্রিয়া কেশবার্থে চিমনি তং বরদা ভব শোভনে। এই তো হে তুলসী, অমৃত থেকে আপনার জন্ম, তাই আপনি নিয়ত ভগবান শ্রী কেশবের অতীব প্রিয়। এখন শ্রী কেশবের পূজার যে উদ্দেশ্যে আপনার পত্র ও মঞ্জুরি আমি সংগ্রহ করছি, কৃপা করে আমাকে যে বরদান করুন। তো এই হচ্ছে মন্ত্র পাঠ করে আপনাদেরকে কিন্তু তুলসী পত্র চয়ন করতে হবে। এবং তুলসীর যে পরিচর্যা সেটা কিন্তু আপনাদেরকে আমি বলে দিলাম যে কীভাবে আপনারা হচ্ছে যে নিয়ম মাফিকভাবে আপনারা তাকে যত্ন করবেন। আর প্রত্যেক হিন্দু সনাতন যে যারা পরিবার আছে অর্থাৎ ধর্মাবলম্বী যারা আছে তাদের বাড়িতে কিন্তু অবশ্যই যে অনেকগুলো করেই একসাথে তুলসী যে গাছ সেটা কিন্তু আপনারা রোপণ করবেন। তো এইভাবে আপনারা তুলসীর করতে পারবেন, পরিচর্যা করতে পারবেন। আর যেটা রক্ষণাবেক্ষণ, যেটা যে গাছে কোনো ছত্রাক জন্মালে বা মাটিকে ঠিকঠাক রাখার জন্য আপনারা মোটামুটি 6 মাস বা 1 বছরের মধ্যে টব চেঞ্জ করে নেবেন। যাদের বাড়িতে টব আছে টবের মধ্যে রেখেছেন, এখানে কোনো সার বা কোনো জৈবিক সার কোনো কিছু দিতে হবে না, শুধুমাত্র মাটি দেন। গাছে যদি ছত্রাক জন্মায়, সাদা ছত্রাক বা পোকা হয়, তাহলে কিন্তু নিম পাতা নিয়ে এসে সেটাকে ফুটাবেন, বয়েল করবেন। সেই জলটির সাথে যে আমরা যে রান্নার ক্ষেত্রে যে গুঁড়ো যে হলুদের পাউডার ব্যবহার করা হয়, সেই হলুদের গুঁড়ো পাউডার দিয়ে তাকে মিশ্রণ করে দিয়ে সেই জলটা উপর দিয়ে দিবেন, যেখানে সেই গাছগুলোর হচ্ছে হচ্ছে, যেখানে বলতে গোটা গাছই দিয়ে দিবেন। এবং কয়েকদিনের মধ্যে সব পোকামাকড় যেগুলো থাকবে সব নষ্ট হয়ে যাবে এবং ছত্রাকও একদম ঠিকঠাক হয়ে যাবে, গাছ একদম সতেজ হয়ে উঠবে। আপনারা করে দেখুন, কারণ আমি তো এইভাবেই করি। নিম পাতা নিয়ে আসবেন, কিনে হোক বা কারো গাছ থেকে পেড়ে হোক বা বাড়িতে থাকলে হোক, নিম পাতাকে ফুটাবেন, জলের মধ্যে দিয়ে বয়েল করবেন। সেই জলটা ঠান্ডা করবেন, ঠান্ডা করার পরে তার মধ্যে হলুদের গুঁড়ো দিবেন পাউডার, সেই হলুদের গুঁড়ো পাউডার দিয়ে সেই জল উপর দিয়ে একদম ধারা দিয়ে দিবেন, তাহলেই হবে। এই যে দেখুন এখানে আমি দেখাচ্ছি তুলসী গাছে, তো এই যে দেখুন গাছের মধ্যে সাদা ছত্রাক হয়েছে আর কি, কিন্তু গাছের যে পত্রগুলো সেগুলো কিন্তু শুকিয়ে গেছে এবং পড়ে গেছে। এরপরেও কিন্তু নতুন যে কুষানো যে পাতাগুলো সেগুলো বেরোচ্ছে ছোট করে, দেখুন একদম তরতাজা, এগুলো একদম নতুন পাতা এগুলো। তো এই যে ছত্রাকগুলো হয় না এরকম সাদা যদি হয়, তবেই কিন্তু এই যেটা বললাম নিম পাতা নিয়ে এসে বয়েল করবেন, বয়েল করে তার সঙ্গে হলুদ পাউডার দিয়ে একদম সেই গাছের উপর দিয়ে ধারা দিয়ে দিবেন, তাহলেই হয়। এই দেখুন আমি একদম ছত্রাক দেখিয়ে দিচ্ছি আপনাকে, কারণ কারো বাড়িতে এই সময় কিন্তু এই ছত্রাকগুলো হয়। আর টবের মাটিগুলোকে উদলিয়ে দিবেন মোটামুটি মাস 2-3 মধ্যে করে, আবার নতুন মাটি কিছু দিয়ে দিবেন। এইভাবে পরিচর্যা করবেন। আর গাছের পাতাগুলো যাতে ঠিকঠাক থাকে, উপর দিয়ে প্রত্যেক দিন জল দিবেন। হ্যাঁ, সকালে দিন বা সূর্য অস্ত যাওয়ার আগে দিতে হবে, সূর্য অস্ত গেলে হবে না। তো এইরকম তুলসী গাছ আপনারাও করবেন। আমার বাড়িতেও আমি করেছি, প্রচুর তুলসী গাছ আছে, আরও করব, করার ইচ্ছা আছে। তো সবই আমার টবের মধ্যে। তো আপনারাও যারা মাটি নেই যে বাড়িতে, অর্থাৎ সবসময় সব জায়গাতে যে পাকা যে বাড়িগুলো থাকে, অর্থাৎ পাকা কংক্রিটে ঢালাই করা থাকে, তো তাদের জন্য বলবো এরকম টব কিনে নিয়ে আসবেন। এগুলো সব নতুন রোপণ করা হয়েছে আমার চারা আর কি, সব ছোটো টবের মধ্যেই, সব মাটির টবে। তো এরকম চারা গাছ আপনার ছাদে লাগান, টব নিয়ে এসে, বা ঘরের আশেপাশে বারান্দায় লাগান। তো কয়েকটা করে লাগাবেন একসঙ্গে, 1টি বা 2টি না,
একসঙ্গে 10টি 9টি বা 7টি এরকম করে অবশ্যই জল প্রদান করবেন, মানে সিঞ্চন করবেন। আর প্রত্যেক দিন এই মন্ত্র পাঠ করবেন আর প্রদক্ষিণ করবেন। প্রদক্ষিণ মন্ত্র এর আগের ভিডিওতে আমি দিয়ে দিয়েছি, প্রদক্ষিণ করবেন। আর যারা জপমালা করেন জপমালা করবেন, এবং যারা হরিনাম সংকীর্তন বেশি করে করতে চান অবশ্যই করবেন। এই বৈশাখ মাস গোটাটার জন্য বলছি। তো আজকে আমি এই ভিডিওটা দিলাম যে তুলসী দেবীকে কীভাবে আপনারা পরিচর্যা করবেন, এবং এই যে বাধা নিষেধ আছে সেই বাধা যে নিষেধ কী কী কাজে হবে না বা কী করতে পারবে না এই বিষয়ে তথ্য। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রেখে দিন। আর সামনের দিনে আগামী দিনে আরও নতুন নতুন প্রচুর আমি ভিডিও নিয়ে আসবো তত্ত্বকথার উপরে, ভক্তিমূলক অনুষ্ঠানের উপরে। সেগুলো আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, কান দিয়ে শ্রবণ করুন। জয় গীতা, জয় গৌর, জয় নিতাই, হরে কৃষ্ণ, রাধা রাধে। আজকের জন্য এখানে সমাপ্ত করছি বা বিশ্রাম দিলাম।